আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আবার একটু মাঠের দিকে আসলাম। সরিষা তো অনেক আগেই বোনা হয়েছিল, সেটা একটু দেখতে আসছি। প্রচুর রোদ। সরষা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, ওটা একটু দেখতে যাচ্ছি। তো এই যে দেখুন, সরষা ভালোই হয়েছে গাছ, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালোই হয়েছে। মাটি এখনো ভালোই আছে, রস আছে, সমস্যা নাই কোনো। আর কয়দিন পরে তো একবারে সরষার হলুদ ফুলের হয়ে যাবে একবার এদিকে। পুরাটাই একবারে হলুদ হয়ে যাবে রে তবু। আর এই যে পুরো মাঠ আমন ধান ছিল, সবাই কাটা শেষ, এখন নিয়ে যাচ্ছে বাড়িতে। আমাদেরও ছিল ওখানে, পরশুদিন নিয়ে যাওয়া হলো। ওগুলো ধান সব মারাই করাও শেষ। আর যারা যারা আছে তারা নিয়ে যাচ্ছে। পুরো মাঠ একদম ফাঁকা হয়ে গেল এখন। এই পাশে সবারই মোটামুটি শুধু সরিষা আর আলু, এগুলো সবারই এই যে সরিষার গাছ উঠে গেছে আলহামদুলিল্লাহ। আলুর গাছ এখনো বের হয়নি না, ভাড়া হইতেছে রে। এলা তো ওই যে মোটর আছে মনে হয় সাইডে, তো ওটাতে পানি ছিটছে, তার সাথে পানি পাবে না। ওই যে ওখানে মোটর আছে ওইটা, ওই যে তো পিয়া মানে কি বলে ওটা। শীতের সকাল, রোদ আসলে মিষ্টি লাগতেছে না। এটা রিয়া খুলে গেছে মনে হয় নাকি? ওরা তো চুরে নিয়ে চলে যাবে রে। এতে পানি নাই রে, তো একবারে শুকে আছে। হ্যাঁ, কেন একবারে শুকে আছে। এই যে আলু ছিঁচার আসলে একটু সমস্যা হয় না, ডাঁড়াত পানি নাই। দাঁড়াতে পানি নাই এবার আলু পাতার আলু তো সব মোটরটা সিস্পে নাই বাড্ডা। ওই যে পাশে মোটর আছে, হয় মোটর দিয়ে সিসপে না ও ইয়াকে বাইরে থেকে না। এই যে রসুন কয়েকদিন আগে যেটা লাগানো হলো আপনাদেরকে দেখাইছিলাম। দেখুন রসুনের গাছ কত সুন্দর বের হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। অনেক সুন্দর হয়েছে। তারপরে যে আলুর গাছও বের হয়েছে। এই যে আলুর গাছও উঠে গেছে। এই সাইডে দেওয়া ছিল পালং শাক, সেগুলো বের হয়েছে মাশাআল্লাহ, খুব ভালোই হয়েছে। আজকে একটু সব জমিতেই গেলাম আর কি, সরষা এবার সে যে আলু রসুন সবগুলোতে একটু দেখলাম। মোটামুটি আল্লাহর মতো অনেক ভালোই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।